শিক্ষার্থীরা, আজকে আমরা গণিতের ভগ্নাংশ টপিকটি নিয়ে আলোচনা করব। তো ভগ্নাংশ আমরা তিন ধরনের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তো একটি ভগ্নাংশের আমাদের লব এবং হর সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। কোনটি লব এবং কোনটি হর সেটা সম্পর্কে আমরা ধারণা রাখবো। যেমন একটি ভগ্নাংশের একটি ভগ্নাংশের উপরে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে লব, আর নিচের দিকে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে হর। এই জিনিসটা তোমরা ভালো করে মনে রাখবে, লব এবং হর। উপরের সংখ্যাটা হচ্ছে লব এবং নিচের সংখ্যাটা হচ্ছে হর। প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড়, সেই ভগ্নাংশটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন এখানে একটা ভগ্নাংশ দেখো, 3/5। তো এখানে লব ছোট হর বড়, তাহলে এই ধরনের ভগ্নাংশগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আবার অপ্রকৃত ভগ্নাংশ কোনটি? যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট, তো সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এখানে 8/5। তো এখানে 8 লব বড় কিন্তু হর এখানে ছোট, তাহলে এই ধরনের ভগ্নাংশগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ দেখো, 1 এখানে 2/5। দেখো এই ধরনের ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশ, যেখানে একটি অংশতে পূর্ণ সংখ্যা থাকবে কিন্তু অপর যে এই অংশটা দেখো সেটা প্রকৃত ভগ্নাংশ হবে। প্রকৃত ভগ্নাংশ কিভাবে? দেখো এখানে লব ছোট হর বড়, এটা বিষয় মনে রাখবা যে একটা অংশ পূর্ণ সংখ্যাতে থাকবে এবং অপর যে অংশটা এটা প্রকৃত ভগ্নাংশে থাকবে। তাহলে এই ধরনের ভগ্নাংশগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন আসো আমরা সমতুল্য ভগ্নাংশ সম্পর্কে জানবো। তো এই সমতুল্য ভগ্নাংশ কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটি হচ্ছে এই প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর। দেখো প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের লব কত? 5। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 21। যদি আমরা গুণ করি তাহলে 105 পাবো। আবার দেখো প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব। ঠিক আছে, প্রথম ভগ্নাংশের হর কত? 7 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব কত? 15। তাহলে হিসেব করে আমরা 105 পাবো। দেখো এটারও 105, এটারও 105, সুতরাং ভগ্নাংশ দুটি সমতুল।